আলহামদুলিল্লাহি ওয়াহদা والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من آبى قيل يا رسول الله من آبى قال من أطاعني دخل الجنة ومن أساءني فقد آبى عن عائشة رضي الله تعالى عنها قال رسول الله صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد। সম্মানিত উপস্থিতি, আজ ঈদুজ্জোহার সলাত আমরা আদায় করলাম 2026 সালের, যখন গোটা পৃথিবীতে লাখো কোটি মানুষ কবরের মধ্যে শায়িত, বহু মানুষ নিজের জীবনের সাথে লড়ছে, অনেক মানুষ যখন হসপিটালাইজ, ঠিক তখন আমরা সলাত আদায় করলাম। যিনি আমাদেরকে সলাত আদায় করার তৌফিক দিয়েছেন তিনি রব্বুল ইজ্জতুল জালাল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বারগাহে শুকরিয়া জ্ঞাপনার্থে বলি আলহামদুলিল্লাহ। সৌভাগ্যবান সেই ব্যক্তি যারা কিয়ামতের মাঠে বিশেষ নবী তথা নবিকুলের যিনি সর্দার, যিনি নবীদের ইমাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফায়াত পাবে। দুর্ভাগা সেই সব ব্যক্তি যারা পৃথিবীতে পশুর মতো বেঁচে থেকে কিয়ামতের মাঠে গিয়ে তার শাফায়াত পাবে না, যার শাফায়াত সেদিন খুবই জরুরি। সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপরে শতকোটি সলাত ও সালাম বর্ষিত হোক। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ অনুগ্রহে আমরা ঈদুল জোহা তথা ঈদুল আজহার 2 রাকাত সালাত সম্পন্ন করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীটা আমাদের জন্য সৃষ্টি করেছেন পরীক্ষার জন্য, এবং যুগে যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে পরীক্ষা করে থাকেন। আমরাও তার বহির্ভূত বা বাইরের সিলেবাসের কেউ নয়, আমরাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রেরিত এক একজন মানুষ তার জমিনে প্রতিদিন পরীক্ষা দিয়ে চলছে। যারা মৃত, যারা মারা গেছে, তাদের উপর আর পরীক্ষা নেই। যারা জীবিত, কেবল তাদের উপরই পরীক্ষা চলবে যতদিন তার শ্বাস প্রশ্বাস চলবে। আজকের এই দিনের মাহাত্ম্য সম্পর্কে বেশ কিছু জুমার খুতবায় আমরা আলোচনা করেছি। তারপরেও আজকে সেই দিন যা একটু মনে করে দিতে চাইছি, আর তা হলো সেই মিনা প্রান্তর যেখানে নির্জন, মানুষের আবাদ ছিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে দুজন পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার সন্তান ইসমাইল আলাইহিস সালাম কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষার জন্য পাঠিয়েছিলেন, যা পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় পরীক্ষা বলে আমরা অন্তত মনে করতে পারি। সেই পরীক্ষায় তিনারা উত্তীর্ণ হয়েছিলেন। সাক্ষী হিসাবে ছিলেন স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। না ছিল লৌকিকতা, না ছিল কোনো রিয়ার সমাবেশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তানকে কুরবানি দেওয়ার জন্য বলেছিলেন ইব্রাহিম আলাইহিস সালামকে। যখন তিনি উদ্যত হলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জায়গায় এক মহান কুরবানি পাঠিয়ে দিলেন। আজকের দিন হচ্ছে সেই আত্মত্যাগের দিন, আজকের দিন হচ্ছে সেই মহান পরীক্ষার দিন, আজকের দিন হচ্ছে সেই কঠিন মুহূর্ত, যে মুহূর্ত ইব্রাহিম আলাইহিস সালাম অনুভব করেছিলেন যে আজকে আমার কলিজার টুকরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বছর বয়সে আমাকে এক কলিজার টুকরা সন্তান দান করেছে, অথচ আজকে তাকে আমাকে কুরবানি দেওয়ার নির্দেশ করেছেন। এই চিন্তার দিন আজকের দিন। অতএব এই কুরবানির দিন তথা বড় ঈদের দিন, এটা আমাদের কাছে খুবই গুরুত্ব রাখে। গতদিন চলে গেছে আরাফা, যেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের সবচেয়ে বেশি ক্ষমা করে থাকেন। এই মাসের মধ্যে শ্রেষ্ঠ দিনগুলোর মধ্যে আজকের দিনটা হচ্ছে অন্যতম শ্রেষ্ঠ দিন। আমরা কতটুকু কি ইবাদত করতে পেরেছি এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানে। তবে আমাদের ইবাদত দিয়ে জান্নাত পাওয়া সম্ভব নয়। আমাদেরকে চেষ্টা করতে হবে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত যেন আমরা পাই, সেই চেষ্টায় আমাদেরকে রত থাকতে হবে। দুনিয়ার বুকে চলতে হবে, তবে স্রোতে গা ভাসালে চলবে না। আজকে যদি একটু খেয়াল করে দেখেন, গোটা মুসলমান উম্মার উপরে, গোটা পৃথিবীতে এক ভয়াবহ আযাব, এক ভয়াবহ গজব, এক ভয়াবহ পরীক্ষা চলছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে আমরা জানতে পারি যে তিনি বলেছেন যে তোমরা এই জমিনে যে আযাব দেখছো, যে আযাব, যে গজব তোমাদেরকে ছুঁয়ে চলে যায়, এগুলো তোমাদের নিজের হাতের কামাই। অপর জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে যে আযাব, যে গজব দেওয়া হয় তা মুমিনদেরকে পরীক্ষা করার জন্য দেওয়া হয়। যত বালা মুসিবত, যত পৃথিবীতে অশান্তি, যত খারাপ কিছু হয়, যেগুলো আমাদের আপাতদৃষ্টিতে খারাপ মনে হয়, তা হয় মুমিনদেরকে পরীক্ষা করার জন্য, আর নতুবা আমাদের হাতের কামাই। বর্তমান সময়ে যেগুলো আমরা ফিল করতে পারি বা বুঝতে পারি, বেশিরভাগই তা আমাদের হাতের কামাই। ঠিক যেমন করে আমি যদি এভাবে বলার চেষ্টা করি যে আপনার বাড়িতে একটা মেশিন এনেছেন, হঠাৎ করে সেই মেশিনটা আর চলছে না, আপনি একজন টেকনিশিয়ানকে ডাকলেন, সে ভালো করে গবেষণা করে দেখছে যে একটা তার কেটে গেছে, তারটা লাগিয়ে দেওয়ার পরে মেশিনটা আবার ঠিকঠাক চলছে। আপনার হাতে, আমার হাতে যে মোবাইলটা রয়েছে, এই মোবাইলটা চলতে চলতে হঠাৎ যেন কেমন রিয়াক্ট করছে, সঠিকভাবে চলছে না, তখন ভালো করে দেখা গেল যে আসলে সেই মোবাইলের আপডেট এসেছে বা কোনো সমস্যা হয়েছে। মোবাইলের সমস্যার জন্য যেমন আমরা টেকনিশিয়ানের এর কাছে নিয়ে যাই বা তাকে ডাকি, আমাদের বাইকের সমস্যার জন্য যেমন আমরা গ্যারেজে নিয়ে যাই, ঠিক তেমনই মুসলমান উম্মাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শ্রেষ্ঠ উম্মা, খায়রা উম্মা বলে আখ্যায়িত করেছেন। অথচ তারা আজকে বিপর্যস্ত, তারা আজকে পদদলিত, তারা আজকে লাঞ্ছিত। তার মানে কিছু একটা রয়েছে যেখানে আমাদের কোনো তার কেটে গেছে, কোনো না জায়গায় আমাদেরকে একটু তদন্ত করে দেখতে হবে। ঠিক যেমন করে আমার মেশিনটা চলছিল না, টেকনিশিয়ান এসে আমাদেরকে ধরিয়ে দিল যে এই জায়গার তারটা কেটে গেছে, লাগিয়ে দাও, তাহলে ওটা চলবে। ঠিক তেমন করে আজকে আমাদের ভাবার সময় এসেছে যে গোটা বিশ্ব জুড়ে যে এই নন্দিত জাতি আজকে নিন্দিত গন্তব্যে কেন? যারা শ্রেষ্ঠ জাতি, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা, খাস মেহমান, তারা আজকে বিপদে কেন? তাহলে আমাদেরকে দেখতে হবে যে আমাদের মিশনারিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে বিধান তিনি পাঠিয়েছেন, সেই বিধানে কোথাও আপডেট বাকি নাই তো? সেই বিধানে কোথাও জঞ্জাল জমে নাই তো? সেই বিধানে কোথাও কোনো তারটা কেটে যায়নি তো? যদি আমরা একটু গবেষণা করার চেষ্টা করি, তাহলে বুঝতে পারবো যে কেন আযাব, কেন গজব নাজিল হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষকে পরীক্ষা করা হয়, মানুষকে বিপদে ফেলা হয়, মানুষ এমন এক সময়ের উপর দিয়ে যায় যখন তাদের উপর আযাব গজব নাজিল করা হয়। এর কারণ স্বরূপ তিনি 5টা কারণ উল্লেখ করেছেন। তার প্রথম কারণে তিনি বলেছেন, যখন তোমাদের সমাজে অশ্লীলতা, বেহাপনা ছড়িয়ে পড়বে, তখন তোমরা খেয়াল করো যে প্লেগ মহামারী আকারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরণ করবেন। সেই সাথে শুধু প্লেগ নয়, বরং এমন রোগ তিনি দিবেন যে রোগ তোমাদের পূর্ববর্তীরা কেউ দেখতো না। কেউ দেখেনি না? আমাদের পূর্ববর্তীরা কেউ কোভিড-19 দেখেনি, আমাদের পূর্ববর্তীদের কারো এইডস ছিল না, আমাদের পূর্ববর্তী কারো সিফিলিস ছিল না, আমাদের পূর্ববর্তী এমন নানা রোগ যেগুলো বর্তমানে আবিষ্কার হচ্ছে, এগুলো ছিল না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি মানবতার নবী, যিনি সমগ্র মানব জাতির শিক্ষক, যিনি বিজ্ঞানীর বাবার বাবা, তিনি বলে গিয়েছেন 1450 বছর আগে যে তোমরা যদি তোমাদের বুকে অশ্লীলতা ছড়িয়ে দাও, তাহলে তোমাদেরকে এরকম আল্লাহ তাআলা আসমান থেকে গজব পাঠাবে এই করোনা ভাইরাসের নামে, বা আরো এরকম নানা রোগ পাঠাবে যেগুলো তোমাদের পূর্বপুরুষ কেউ শোনেনি। এগুলো আমাদের হাতের কামাই। আমরা যতক্ষণ না মহিলাদেরকে পর্দাতে ঢাকতে পারবো, যতক্ষণ না আমরা আমাদের নিজেকে কন্ট্রোল করতে পারবো, নিজের নাফসকে কন্ট্রোল করতে পারবো, অতক্ষণ পর্যন্ত আমাদের উপরে এরকম করে বিপদকে চাপিয়ে দেওয়া হবে। এটা আমাদের নিজের হাতের কাম, আমরা করেছি তাই আল্লাহ তাআলা দিয়েছে। আজকে যদি গোটা বিশ্বে মানুষ, খাস করে মুসলমানরা, অশ্লীলতাকে বন্ধ করে দেয়, অশ্লীলতাকে ঢেকে দেয়, অশ্লীলতাকে ব্যান করে দেয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো মহামারী, কোনো রোগ, কোনো দুর্ভিক্ষ ইনশাল্লাহ পাঠাবে না। কিন্তু আমরা বুঝতে পারিনি। আমরা ভাবি কি ব্যাপার, এত আযাব, এত গজব, আমরা তো টুকটাক সালাত আদায় করি, তারপর আমাদের উপরে কেন? আসলে আমাদের মেশিনের তারটা কোথায় কেটেছে এটা দেখতে হবে। কারণ এমন একটা পরিস্থিতি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি 2 শ্রেণীর মানুষকে দেখিনি, যারা জান্নাতে তো যাবে না, জান্নাতের গন্ধ পাবে না, অথচ জান্নাতের গন্ধ পাওয়া যায় 40 বছরের দূরের রাস্তা থেকে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারা কারা? তিনি বলেন, এক শ্রেণীর মানুষ
যাদের হাতে গরুর লেজের মতো বাঁকানো লাঠি থাকবে, অন্যায়ভাবে তারা মানুষকে মারবে, তারা জান্নাতে যাবে না। 2, নেশাউন, মহিলারা কাসিয়াতুন পরে থাকবে, আর এতুন উলঙ্গ পোশাক, মাইলাতুন মামিলাত, তারা রাস্তা দিয়ে এমন করে হাঁটবে, নিজের শরীরকে প্রদর্শনী করবে, তারা মহিলা মানে পুরুষের দিকে ঝুঁকবে, আর পুরুষরা যাতে তাদের দিকে ঝুঁকে সেই ব্যবস্থা তারা করে চলবে। তার মানে এই যে অশ্লীলতা, এই যে বেহাপনা, এই যে অশ্লীলতা যখন সমাজের বুকে চলবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে মহামারী, প্লেগ নামক মহামারী দিয়ে দিবেন, নানান রোগ দিবেন, যেগুলো আমাদের পূর্বপুরুষরা জানতো না। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন দেখবা তোমাদের সমাজের বুকে ওজন মাপে কম দেওয়া হচ্ছে, আকাশ থেকে মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বালা মুসিবত নাজিল করে দেবে, সেই জাতির উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুর্ভিক্ষ নাজিল করে দেবে। অনেকে প্রেডিকশন করছেন এই বছর এবং পরের বছর নাকি খাবার জুটবে না মানুষের। আগামী দিন খুব ভয়াবহ দিন আসতে চলেছে, দুর্ভিক্ষ হতে পারে এই 26 শেষে 27 শুরুর দিকে। বিভিন্ন প্রেডিকশন যারা করেন তারা এই কথাটা বলছেন। কেন বলবে না? আজকে প্রায় দোকানদার, আজকে প্রায় যারা ব্যবসা করে, বেশিরভাগই দেখেন তারা ওজনে কম দেয়। ওজনে কম দেয় তো দেয়, সোনার দোকানে ওজনে কম দেয়, চাঁদির দোকানে ওজনে কম দেয়, সবজির দোকানে ওজনে কম দেয়, মুদিখানার দোকানে ওজনে কম দেয়। যেখানে যাবেন দেখবেন তার দাড়ি পাল্লার মধ্যে কারচুপি রয়েছে, অথচ সে ভাবছে আমি একজনকে ঠকিয়ে নিচ্ছি না, গোটা জাতিকে সে বিপর্যস্ত করে তুলেছে। কারণ তার এরকম অন্যায়ের কারণে গোটা জাতি আজকে বিপর্যস্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খরা নামিয়ে দিবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খরা নামিয়ে দেবেন। তাহলে সেদিন কি পরিস্থিতি হবে? এবং সেই সাথে বলছেন শুধু খরা নয়, তাদের উপরে জাতিকে চাপিয়ে দেওয়া হবে, তারা রুল করবে, তারা আমাদের উপরে শাসন নাজিল করবে। আজকে খারাপ সরকার, অমুক সরকার, তমুক সরকার বলে আমরা চিৎকার করি, না, এগুলো আমাদের হাতের কামাই। আপনি আমি ওজনে ঠিক করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঠিক মানুষ আমাদেরকে দিয়ে দিবেন, যারা আমাদেরকে লিড করবে। অতঃপর 3 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যখন মানুষ যাকাত দিয়ে বন্ধ করে দেবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে পানি বন্ধ করে দেবে। হাদিসটা পুরো শেষ করিনি, একটা অংশ বাকি আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন মানুষ যাকাত দিয়ে বন্ধ করে দেবে, যাকাতকে জরিমানা মনে করবে, নিজে ইনকাম করেছি কোটি টাকা, আবার 3 লাখ টাকা 4 লাখ টাকা যাকাত হয়েছে, আমাকে যাকাত দিতে হবে, এরকম চিন্তাধারা করে যখন মানুষ যাকাত দিবে না, আল্লাহ তাআলা আসমান থেকে পানি বন্ধ করে দিবে। এর পরের বাক্য কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি পানি দেয়, বৃষ্টি দেয়, তার উদ্দেশ্য একটা, আল্লাহ তাআলার জমিনে যে জীবগুলো রয়েছে, আল্লাহ তাআলার জমিনে যে মুখ বোবা যারা রয়েছে, যারা কথা বলতে পারে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য বৃষ্টি দিবে। গতকালকের বৃষ্টি আমাদের জন্য হয়নি, প্রতিদিন যে বৃষ্টি হচ্ছে এগুলো আমাদের জন্য হচ্ছে না। এই বৃষ্টি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জমিনে চলা কুকুরগুলোর জন্য, আল্লাহ তাআলার জমিনে চলা গরুগুলোর জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জমিনে চলা মুরগি ছাগলগুলোর জন্য। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জীবজন্তুর জন্য বৃষ্টি দিচ্ছে। তার মানে আমরা বেঁচে আছি কুকুরের দয়ায়, আমরা বেঁচে আছি ছাগলের দয়ায়, আমরা বেঁচে আছি একটা মুরগি এর দয়ায়। কেন? তারা যদি না থাকতো, বোবা জীব যদি না থাকতো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পানিকে বন্ধ করে দিতেন। কেন? আমরা আমাদের ক্রাইটেরিয়া ফুলফিল করি না। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 নম্বরে বললেন, শুনে রাখো, যদি তোমরা আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আইনকে তোয়াক্কা না করো, তাকে না মেনে নাও, উভয়কে না মেনে নাও, তাহলে তোমাদের উপরে জালিম শাসককে চাপিয়ে দেওয়া হবে, তোমাদের উপরে জালিম শাসককে চাপিয়ে দেওয়া হবে। এটা আশ্চর্য কথা মনে হচ্ছে না যে আমরা আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইনকে মেনে নিয়েছি? না, মেনে নিইনি। আমাদেরকে দিনে 5 ওয়াক্ত সালাত আদায় করার কথা বলা হয়েছে, আমরা 5 ওয়াক্ত সালাতে নিজেকে ইনস্টল করতে পারিনি, এখনো নিয়োজিত করতে পারিনি। আমাদেরকে বলা হয়েছে যে যেমন করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম পালন করেছে তেমন করে সিয়াম পালন করো, না, আমরা করতে পারিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যাদের সামর্থ্য থাকার পরেও কুরবানি দিল না, তারা যেন ঈদগাহে না আসে। আমাদের অনেকের সামর্থ্য আছে, অথচ আমরা কুরবানি দিতে পারি না। এই সামর্থ্য আছে না আছে এটা আমি আপনি জানি না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো জানে। আপনার আমার ব্যাংক ব্যালেন্স, আপনার আমার গুছিয়ে রাখার টাকা, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানে। এর হিসাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে দিতে হবে। অত সহজ নয়। এসেছেন পরীক্ষা দিতে, পরীক্ষার্থী অত রং ঢং কিসের? দেখেন না, একটা সাদা জামা কালো প্যান্ট পরে পরীক্ষার হলে চুপচাপ বসে থাকে, টেনশনে থাকে কখন কি প্রশ্ন আসবে। ঠিক যেদিন থেকে জন্ম নিয়েছি মৃত্যু পর্যন্ত পরীক্ষা, চিন্তায় থাকতে হবে, টেনশনে থাকতে হবে, চাপে থাকতে হবে। এটাই দুনিয়া। শান্তির জন্য রয়েছে আখিরাত, শান্তির জন্য রয়েছে কবর। যদি ভালো কিছু করে যেতে পারি, দুনিয়া তো আমরা রং ঢং করে গেলাম, তাহলে কবর আমাদের খারাপ হয়ে যাবে, আখিরাতটা আরো ভয়াবহ হয়ে যাবে। থাকার জায়গা আলটিমেটলি হবে জাহান্নাম, যেটা খুবই ভয়াবহ, খুব কঠিন। তাহলে কি আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নিতে হবে। সার্বিকভাবে আমাদের পরিবারে ইসলাম কায়েম করতে হবে। শুধুমাত্র সালাত আদায় করলাম এতটুকুই না, হারাম খাবার থেকে নিজেকে দূরে রাখতে হবে।
অশ্লীলতা থেকে দূরে রাখতে হবে, বেয়াপনা থেকে দূরে রাখতে হবে, নিজেকে শুধরে নিতে হবে। কখন যে মালাকুল মত চলে আসে এই চিন্তায় নিজেকে শুধরে নিতে হবে। 5 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা নেতারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান দিয়ে বিচার ফায়সালা করে না, তাদের উপরে এই অত্যাচার চাপিয়ে দেওয়া হবে, তাদের উপরে এই গজব নাজিল করা হবে। নানান রকম গজবের কথা এখানে উল্লেখ রয়েছে যে এই গজব চাপিয়ে দেওয়া হবে। আজকে আমাদের উপরে যে গজব, আমাদের উপরে যে বুলডোজার চলছে, আমাদের উপরে এই যে নানা রকম সমস্যা আসছে, এগুলো কেন আসছে? এর পেছনে আমরাই দায়ী, আমরাই দায়ী। নইলে এত বড় সাহস কি করে হয়? সরকার আজকে যে দেখে থাকি তারা বলছে যে গরু কুরবানি বন্ধ। কেন গরু কুরবানি বন্ধ? মানে মনে হতে পারে যে সরকার কখনো কুরবানি বন্ধ করলো, তারা তো কুরবানি বন্ধ করেনি। আলটিমেটলি তারা কুরবানি বন্ধই করেছে। কারণ কি? 14 বছর পরে গরু কুরবানি দেওয়া যাবে, 14 বছর পরে কুরবানি হয় না, কুরবানির যে ক্রাইটেরিয়া হয় না। তাহলে তারা এই কথা বলেছে, তাই গরু কুরবানি বন্ধ। তারা বলেছে যে লাউড স্পিকার কমাতে হবে, আজান শুনতে তাদের বিরক্ত লাগে, 5 বারে নাকি ঘ্যান ঘ্যান শব্দ শোনা যায় তাদের কাছে বিরক্ত লাগে। কেন? আমি তো বলছি ঠিকই করেছে সরকার, অন্যায় কি করেছে? আমরা কজন সামর্থ্য থাকার পরে কুরবানি দিই বলেন? আমরা তো গোশত খাওয়ার জন্য কুরবানি দিই। লাউড স্পিকার কেন? এখন তো মাইকগুলো নামিয়ে দেওয়া উচিত আমি মনে করি। মসজিদের আজান শুনে কজন মানুষ 5 ওয়াক্ত সালাতে উপস্থিত হয়? যারা 5 ওয়াক্তের মুসল্লি, পৃথিবীর সমস্ত ঘড়িগুলা যদি ধ্বংস হয়ে যায়, পৃথিবীর সমস্ত ঘড়িগুলা যদি ধ্বংস হয়ে যায়, ঘড়ি না থাকে, তাও তারা 5 ওয়াক্তে সঠিক সময় উপস্থিত হবে। ছিল না একটা সময় যখন না ঘড়ি ছিল না ওয়াক্ত, মানুষ বুঝতো, কিন্তু সালাতের জন্য তাদের মোল্লা কাফিল মাসাজিদ, তাদের অন্তরটা মসজিদের সাথে ঝুলে থাকতো। দরকার হয় আজানের? দরকার হয় না। আজকে আপনার আমার জন্যই তো এই অবস্থা। আপনি আমি সব আর্টিফিশিয়াল মুসলমান। আর্টিফিশিয়াল বুঝেন? বাড়িতে গাছ রাখা হয় না, দেখতে অরিজিনাল মনে হয়, কিন্তু আসলে ওইগুলা অরিজিনাল নয়। আজকে আমাদের জন্য আমরা বিপদে। আজকে আপনি আমি যদি ইমানদার হতে পারি, আপনি আমি যদি কোরআন সুন্নাহ মাননেওয়ালা মানুষ হতে পারি, আপনি আমি যদি মুমিন হতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যারা মুমিন হবে তাদেরকে আমি রাজত্ব দিব। তো রাজত্বকে আল্লাহ তাআলা কেন দেয় না? আমরা মুমিন না তাই। আমরা যদি মুমিন হই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রাজত্ব দিবে। আমরা বারবার করে ভুলে যাই, এই শুধু অকেশন ঈদ আসলে আমাদের মনে পড়ে আমাদেরকে সালাত আদায় করতে হবে। এই যে মনে পড়া না, এটা প্রতি ওয়াক্তে মনে পড়তে হবে। কারণ বহুবার বলেছি, আবারও বলছি যে দেখেন প্রত্যেক বছর একজন দুজন করে কমতে থাকছে। হ্যাঁ, বাড়ছেও, বাচ্চা হচ্ছে, তৈরি হচ্ছে, তারাও আসছে, ঠিক আছে। কিন্তু যারা চলে যাচ্ছে, তারা যদি চায় একটা ওয়াক্তের সেজদা, একটা ওয়াক্তের সালাত, একবার আলহামদুলিল্লাহ, একবার সুবহানাল্লাহ বলার মতো তাদের ক্ষমতা আর নেই। কারণ আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খুব হার্ট টাচিং একটা শব্দ, যেটা আমার কাছে খুব ভালো লাগে। তিনি বলেছেন যে এই দুনিয়া এটা হচ্ছে শুধুমাত্র আমল করার জায়গা, এখানে পরীক্ষা নেই। আর আখেরাত ওটা শুধু পরীক্ষারই জায়গা, ওখানে আমল করার কোনো সুযোগ নেই। কত বড় কঠিন কথা ভাবেন তো, যে দুনিয়াটা শুধুমাত্র পরীক্ষার জন্য, এখানে কোনো হিসাব হবে না। হিসাব হলে যারা আমাদের উপরে অন্যায় করতো তাদের হিসাব হয়ে যেত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে একটা অবকাশ দিয়ে রেখেছেন। আর আখেরাত যেখানে শুধু রেজাল্ট আর রেজাল্ট, এখানে আমাদের কোনো সুযোগ নাই। যে আপনি যদি চান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলেন, আল্লাহ গো আপনি আমাকে 5টা মিনিট সময় দেন, আমি জাস্ট একটু আপনার নামে জিকির করবো, আজগার করবো, 2 রাকাত সালাত আদায় করবো। আল্লাহ বলবি ইউ হ্যাভ নো পারমিশন টু প্রে সালাহ, তোমার পারমিশন নাই, তুমি সালাত আদায় করতে পারো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলবে সেদিন। আর সালাত আদায় করার পারমিশন নেওয়া তো দূরের কথা, সেদিন কিয়ামতের মাঠটা এতটা কঠিন হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে প্রায় মানুষকে দেখে মনে হবে এরা মাতাল, সব টলে বেড়াচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে না, এরা কেউ মাতাল নয়, আমার আযাবটাই এতটা কঠিন যে তাদের পরিস্থিতি এই জায়গায় তাদেরকে নিয়ে রেখেছে। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আযাবটা খুব শাদীদ, খুব কঠিন। এই জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে নিজেকে শুধরে নেওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, ও জাতি তোমরা শোনো, যারা আমাকে ভয় করবে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যারা ভয় করবে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে 2টো জান্নাত দেব। সুবহানাল্লাহ বিহামদিহি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাকওয়া হবে না, তাকওয়া হচ্ছে এখানে, তাকওয়া হচ্ছে এখানে, তাকওয়া হচ্ছে এখানে, এই অন্তরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হজের মধ্যে বলছেন, তোমাদের কুরবানির গোশত, তোমাদের কুরবানির রক্ত আমার কাছে পৌঁছায় না, যা পৌঁছেছে তা হচ্ছে তাকওয়া, তা হচ্ছে তাকওয়া। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ, সর্বশ্রেষ্ঠ মানুষ তারা, আমার কাছের মানুষ তারা,
যারা আল্লাহর ভয়ে সর্বদা ভীত সন্ত্রস্ত থাকে, তারা শ্রেষ্ঠ মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। কারা? যারা আল্লাহ তাআলার ভয়ে ভীত সন্ত্রস্ত থাকে। তাহলে আমাদেরকে চেষ্টা করতে হবে শ্রেষ্ঠত্ব অর্জন করা, না পারলে অন্তত 5 ওয়াক্তের মুসল্লি হওয়া, অন্তত পক্ষে নিজের পিঠ বাঁচানোর মতো, বলি না, নিজের পিঠ বাঁচানোর মতো অন্তত পক্ষে কিয়ামতের মাঠে গিয়ে যেন খাতাটা খুলতে পারি। খাতাটা খুলতে পারি মানে কি? কারণ অসংখ্য হাদিসে বলা হয়েছে, যার সলাৎ নাই তার দিন নাই, যার সলাৎ নাই তার ঈমান নাই, যার সলাৎ নাই তার হিসাব নাই। তাহলে যার সলাৎ নাই, তার যদি কিছু নাই থাকে, সে যদি মুসলমান না হয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত পা ধরে ক্ষমা নেওয়ার রাস্তা নাই। কিন্তু যদি কারো সালাত থাকে, তাহলে ভাবতে হবে যে হ্যাঁ, অন্তত পক্ষে আমি এই পাপ করেছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে ক্ষমা করে দাও, এই কথা আমরা বলার সুযোগ পাবো। আর যার সলাতই নাই, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোনো কিছু বলার সুযোগ পাবে না। ঠিক যেমন করে এসআইরে যাদের ডিলিট হয়ে গেছে, তারা আর হয়তো সুযোগ পাবে কিনা আল্লাহ তাআলা ভালো জানে। ঠিক তেমন, তাও তো দুনিয়ার বুকে সুযোগ থাকতে পারে, কিন্তু আখিরাতে কোনো সুযোগ নাই। অন্তত পক্ষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লিস্টে নামটা রাখার চেষ্টা করতে হবে। আমরা জানি আমরা নবীদের মতো হতে পারবো না, আমরা সোহাদাদের মতো হতে পারবো না, আমরা হয়তো সাহাবায়ে কেরামের মতো ঈমান আনতে পারবো না, এই কথা সত্য। কিন্তু আমরা চেষ্টা করতে ক্ষতি কোথায়? আপনি সব করেন, আনন্দ করেন, উল্লাস করেন, আনন্দ করার জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈদ দিয়েছে। কিন্তু আপনি সলাতকে বজায় রেখে করেন, আপনি সিয়ামকে বজায় রেখে করেন, আপনার ইসলামের যে দায়রা, এই ইসলামের যে মানে এরিয়া, এই ইসলামের এরিয়ার মধ্যে রেখে করেন। আজকের ঈদ ত্যাগের ঈদ, আজকের ঈদ একে অপরের সাথে মেলবন্ধনের ঈদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই ঈদকে সুন্দরভাবে, সার্বিকভাবে পালন করা তৌফিক আদা করুক, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, যারা কবরের তলে শায়িত জানি না কি হালে রয়েছে, তারা আজকে হয়তো বসে আছে, কেউ আমাদের জন্য দোয়া করবে, এই দোয়ার জন্য তারা বসে আছে। আল্লাহ, আজকে ঈদগাহের ময়দান থেকে তোমার কাছে দোয়া করে ঐকান্তিক ভাবে যত মুসলমান ভাই এবং বোনেরা তোমার কাছে চলে গেছে মাহবুদ, যারা এই পৃথিবী ছেড়ে চলে গেছে, আল্লাহ যারা ক্ষমার যোগ্য, তাকে তুমি আজকের দিনে ক্ষমা করে দাও, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, গোটা মুসলিম উম্মাহ আজকে বিপদে মাহবুদ, জানি আমরা পাপ করেছি, তবু তো তুমি গফুরুর রহিম, তুমি তো ক্ষমা করনেওয়ালা। তুমি তো বলেছো যে আমরা নবীকে অনুসরণ করলে তুমি নাকি ক্ষমা করে দেবো। আল্লাহ, সমগ্র মুসলমান জাতির উপরে যে বুলডোজার চলছে, যে বিপদ চলছে, এই বিপদ থেকে তুমি আমাদেরকে রক্ষা করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, আমরা যেন দ্বীন ইসলাম নিয়ে, ঈমান নিয়ে তোমার কাছে পৌঁছাতে পারি, আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, আমরা এই পৃথিবীর বুকে যতদিন থাকবো, একজন ছাত্র হিসাবে, একজন পরীক্ষা দিচ্ছি এমন মানুষ হিসাবে যেন সার্বিকভাবে কোরআন এবং সুন্নাহ মেনে চলতে পারি, সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, তুমি সেই দিন আমাদের কাছে মালাকুল মতকে পাঠাবা, যেদিন আমাদের উপরে তুমি রাজি খুশি হয়ে যাবা, আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, আজকে বিভিন্ন দেশ, খাস করে ফিলিস্তিন থেকে শুরু করে সোমালিয়া, বিভিন্ন দেশে মানুষ আজকে অসহায়, বিভিন্ন দেশে যুদ্ধ চলছে। আল্লাহ, আমরা যুদ্ধ চাই না, এই শান্তির মাধ্যমে তোমার কাছে শান্তি কামনা করছি। তাদের এলাকাকে, তাদের এরিয়াকে, তাদের দেশকে তুমি এই শান্তি দিয়ে গোটা পৃথিবীর বুকে এক অনন্য নজির গঠন করে দাও, আল্লাহ তুমি সেই দোয়া, আমাদের দোয়া কবুল করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, আমরা এই ভারতবর্ষ থেকেই যেন দ্বীন ইসলামকে পরিপূর্ণ, যেমন করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, তেমন করে মেনে চলতে পারি, আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, আমরা যারা এখনো হারামের সাথে সম্পৃক্ততা রাখি, আমরা যেন হারাম থেকে ফিরে হালালের পথে ফিরতে পারি, আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।